হ্যালো। হ্যাঁ, নমস্কার। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, নমস্কার আপনাকে। আমাদের সঙ্গে আজকে আছেন, আমরা একদম ফোনে পেয়ে গেছি। আমাদের সঙ্গে হাইকোর্টের আইনজীবী রমেন বোস। রমেন বাবু, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আজকে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হলো। আমরা দেখলাম বিভিন্ন জায়গা থেকে, যেমন কলেজ কলেজ স্কোয়ার থেকে বেরোনো হয়েছিল, ওদিকে সাঁতরাগাছি থেকে, বিভিন্ন জায়গা থেকে বেরোনো হয়েছে। কি বলবেন? আজকে এই মিছিলে দেখলাম কাঁদানে গ্যাস থেকে শুরু করে জলকামান থেকে শুরু করে পুলিশ রীতিমতন দৌড়ে গেল ছত্রভঙ্গ করার জন্য। সারা দিন একটা তাণ্ডব চললো, কি বলবেন? হ্যাঁ, তবে এই তাণ্ডবটা আমরাও বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম। এখানে একটা কথা বলার আছে। সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল যে পিসফুল কোনো যদি আন্দোলন হয় সেক্ষেত্রে পুলিশ কোনো বলপ্রয়োগ করবে না। এখানে সাধারণ মানুষ, ছাত্র সমাজ থেকে যারা প্রতিনিধিত্ব করে আর কি, বা ছাত্র, তারাই এই আন্দোলনটা ডেকেছিল যতটা আমরা মিডিয়া মাধ্যমে জানতে পেরেছিলাম। এবং তারা এই আন্দোলনটা সুসংবদ্ধভাবে এগিয়ে নিতে চেষ্টা করেছিল। কিন্তু এখন দেখুন যে নবান্নের কাছাকাছি জায়গায় তারা পৌঁছেছে, তাদের সুস্পষ্ট একটি দাবি ছিল যে আরজিকর ঘটনাটা বিচার চাই। এই আরজিকরের বিচার চেয়ে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু রাস্তায় হেঁটেছিলেন। অথচ যখন ছাত্র সমাজ, তারা তাদের সহকর্মী হোক বা সহপাঠী হোক বা তাদের বোন হোক বা দিদি, যাকে তারা হারিয়েছে, তাদের জন্য বিচার চাইতে নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রী থাকেন, সেখানে তারা যেতে চাইছেন একটাই দাবি নিয়ে, যে তার কাছে আরজি করের বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। হয়তো তাদের সাথে আরেকটা দাবিও ছিল যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। কিন্তু প্রশ্নটা হলো মুখ্যমন্ত্রী কে? মুখ্যমন্ত্রী হচ্ছে এখানে বাস্তবে যিনি পুলিশ মন্ত্রী, তিনিই আবার এদিকে স্বাস্থ্যমন্ত্রী। তার ঘটনাটা যেখানে ঘটছে, অর্থাৎ আমাদের যে বোনটি, যাকে আমরা একটা নাম দিয়েছি, এই ডক্টর অভয়া মারা যায় যেখানে, সেটি তার কর্মস্থল ছিল আরজি কর হসপিটাল, কলকাতা। প্রশ্ন হলো কর্মস্থলে কর্ম চলাকালীন, কাজ করা কালীন সে মারা যায়। সে শুধু একজন যে ডক্টর হিসাবে নয়, তিনি একজন ছাত্রীও বটে, কারণ তিনি এমডি পড়ছিলেন। তাহলে এই অবস্থায় একজন ছাত্রী তার কলেজে নৃশংসভাবে খুন হলেন এবং নির্মমভাবে হত্যাও হয়েছে এবং ধর্ষণও হয়েছে। এই অবস্থায় সারা দেশ যার জন্য এবং পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ একটা ভেতর থেকে আত্মার কাছ থেকে প্রত্যেকেরই একটা কষ্ট দেখা দিচ্ছে। মানবিকভাবে সবাই রাস্তায় নেমেছে। এটা আমরা এতদিন ধরে রাজ্যে দেখতে পাচ্ছি, তা চলছে অনেকদিন ধরে। 9ই আগস্টের ঘটনাটি আজকে যদিও একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে নেতা যেখানে পড়েছিলেন সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়। প্রশ্ন হলো একটি হসপিটালে একটি ডেড বডি পাওয়া গেল এবং সে সবার পরিচিত, সেখানকারই ডাক্তার কর্মী, অথচ তার জন্য তার যে গাইডলাইন, একটা মৃতদেহ পাওয়া গেলে যেভাবে মেনে চলা উচিত পুলিশের উপস্থিতিতে, অন্যায়ভাবে সেই সংরক্ষণ নীতি পালন হলো না। সেখানেও যদি বিচার চাওয়ার একটা আশায় সাধারণ ছাত্রছাত্রীরা নবান্নে যেতে চায়, সেখানে মমতা ব্যানার্জি বা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর সাদরে আহ্বান জানানো উচিত ছিল, তাদের সাথে কথা বলা উচিত ছিল। কারণ তিনি যখন নিজেই বিচার চেয়ে রাস্তায় হেঁটেছিলেন, তাহলে মানুষের কাছে একটি প্রশ্ন এসে দাঁড়াতো, তিনি যেদিন বিচার চেয়ে রাস্তায় নামলেন, তাহলে সেটা কি গিনতি ছিল, নাকি মানুষের, সাধারণ মানুষের চোখের দিকটাকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রয়াস ছিল? আজকে সেটা স্বচ্ছভাবে প্রমাণ হয়ে গেল যে ছাত্র সমাজ যারা তাদের নিজের সহপাঠী, বন্ধু বা বান্ধবী হারিয়েছে, এগুলো যখন বিচারের নিয়ে তার কাছে কথা বলতে চায়, সে কিন্তু নারাজ হলো। যে প্রায় 7 থেকে 10,000 পুলিশ নামিয়ে দিল, দিয়ে বিভিন্ন জায়গায় রেলিং গেট করে দিল, আর রাস্তাকে আটকানো হয়েছে। আমরা আমাদের জীবনে এই ধরনের কোনো পদক্ষেপ এর আগে কখনো কোনো সরকার করেছে এরকম শুনিও নি, দেখিও নি, যে এইভাবে রাস্তাকে ব্লক করে রাখা হয়।
রমেনবাবু, এখানে বিষয় সুপ্রিম কোর্ট কিন্তু নির্দিষ্টভাবে বলেছিল যে কোনো শান্তিপূর্ণ মিছিল করলে বা কোনো আন্দোলন করলে সেখানে বল প্রয়োগ করা যাবে না, নির্দিষ্টভাবে এটা বলে দিয়েছিল। তারপরেও দেখলাম রীতিমতো টিয়ার গ্যাস ছোড়া হলো, রীতিমতন জলকামান ছোড়া হলো। এবং আমি আরেকটা বিষয়ে যাব যে রীতিমতন প্রশাসনের তরফ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে নবান্ন অভিযান বেআইনি। আপনি একজন আইনের রক্ষক, একজন আইনজীবী, কি বলবেন নবান্ন অভিযান কোন জায়গা থেকে, সংবিধানের কোন জায়গা থেকে বেআইনি? না, নবান্ন কোনো বেআইনি কার্যকলাপ নয়, কারণ যারা সেখানে এই আন্দোলন করে যাচ্ছিলেন তারা সকলেই আমাদের রাজ্যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, প্রাক্তন হতে পারে বা বর্তমান হতে পারে। অনেকে হয়তো আবেগের বশতে যারা আগে প্রাক্তন মানে কোনো সময় ছাত্রছাত্রী ছিলেন কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে, আজকে বয়স দেখে মনে হয়েছে তাদেরও হয়তো অনেকে পথে নেমেছেন, কিন্তু তারা প্রকৃত একটা ছাত্রের পরিচয় তাদের অবশ্যই ছিল বা আছে। এইবার সেই ক্ষেত্রে তাদেরও আবেগ জড়িয়ে আছে, তাই একটি ছাত্রী মারা গিয়েছে, নৃশংসভাবে তার কর্মস্থলে খুন হয়েছে। সেই আবেগকে সামলাতে না পেরে সবাই পথে নেমেছে, কিন্তু পথে নেমে তারা যে আন্দোলনটাকে সামনের সারিতে নিয়ে যেতে চাইছিল সেটার মধ্যে কোনো জঙ্গি আন্দোলন ছিল না। সেখানে একটাই দাবি ছিল যে আমরা আমাদের বোনকে হারিয়েছি, বোনের ন্যায্য বিচার চাই। এই দাবিটা তো শুধুমাত্র যে যারা আজকে আন্দোলনে নেমেছে তারা নয়, আজকে রাজ্যবাসী প্রত্যেকে। আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে 2 বছর বয়সী একটি মেয়ে, সেও কিন্তু উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় হেঁটেছে। এটা আমাদের দেশের সমস্ত হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে নির্যাতিতার বা আমাদের মিতার মা বাবা তারা একাধিকবার এই জাস্টিসকে বিভিন্ন মিডিয়ার সামনে বলেছে। এমনও বলেছে যে মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে গিয়ে যে বার্তাগুলো দিয়েছিল তাতে তারা সন্তুষ্ট নন। এমন পরবর্তী সময় তারা সিবিআই তদন্ত দাবি করেছেন। সিবিআই তদন্ত দাবি করার সময় তারা এটা কিন্তু আদালতের কাছে সুস্পষ্টভাবে বলতে চেয়েছেন বা বলেছেন বা আদালত সেটা মেনেছে যে পুলিশ এই ধরনের এই বিষয়ের ক্ষেত্রে বা এই খুনের ক্ষেত্রে ভালোভাবে তদন্ত করছে না, তদন্তে নিতে চাইছে না। রমেনবাবু, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যেভাবে টিয়ার গ্যাস ছোড়া হলো বা জলকামান ছোড়া হলো, এটা কি কোর্টকে অবমাননা করা নয়? এটা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের দেয়া নির্দেশকে অবমাননা করা হয়েছে 100% বলা যায়। শুধু তাই না, পুলিশ এখানে শুধু টিয়ার গ্যাস ছুড়েছে তা নয়, জলকামান ছুড়েছে তা নয়, লাঠিচার্জও করেছে। আমরা বিভিন্ন মিডিয়ায় কিছু ক্ষেত্রে দেখতে পেয়েছি ছাত্রছাত্রীদের ওপরে নির্মমভাবে লাঠি চালানো হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের দেয়া নির্দেশের পরিপন্থী। কারণ সুপ্রিম কোর্ট শুধু বল প্রয়োগ তো করা যাবেই না, কোন রকম কোনো অস্ত্র প্রয়োগও করা যাবে না। তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সত্যি পশ্চিমবাংলায় ভয়ঙ্কর। আইনজীবী হিসাবে আজকের যে সারা দিনের যে চিত্র সামনে এলো, কি মনে হয় আপনার? এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই আন্দোলনটাকে ডিফেন্ড করবার মতো কোন রকম কোনো উত্তর তার কাছে নেই। তাই তিনি সাজোগাজো করে প্রত্যেকটি পুলিশকে বিভিন্ন জায়গায় রাস্তা 50টা পুলিশের দাঁড় যদি রাস্তা যদি থেকে থাকে সব জায়গায় রাস্তায় রেলিং গেট করে পুলিশ দিয়ে ব্যারিকেড করে আটকে দিয়েছিল। এটা না করে এটা একটা ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত ভাবে যেহেতু তারা আন্দোলন করছিল, এই আন্দোলনে যেটা যথোপযুক্ত হওয়া উচিত ছিল অ্যাজ পার অর্ডার গিভেন বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট, সেই ক্ষেত্রে আমি বলতে পারি একজন আইনজীবী হিসাবে মুখ্যমন্ত্রী এটা বলা উচিত ছিল যে ছাত্রছাত্রীদের কিছু প্রতিনিধির সাথে আমি কথা বলতে চাই। এই যে এত মব এসছে এটা তো বাস্তব সত্য, যেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, লক্ষ লক্ষ মানুষ নবান্নের ঘরে ওঠা সম্ভব নয়। সেখান থেকে কিছু প্রতিনিধিত্বমূলক ছাত্রছাত্রীকে তার সাথে কথা বলার সুযোগ করে দেওয়া উচিত ছিল, যেটা তিনি করেননি। আমি মনে করি এটা একটা ঐতিহাসিক ভুল। এটা হয়তো আমাদের রাজ্যবাসী কোনোদিনই আর ক্ষমা করবেন না। একটা বাঙালি হিসাবে এটা আমরাও লজ্জিত যে আজকে আমাদের রাজ্যের একটি মেয়ে যিনি পড়াশোনা চলাকালীন তার নিজের কর্মক্ষেত্রে খুন হলো, তার বিচার চেয়ে তার বন্ধু বান্ধবী বা অন্যান্য ছাত্র সমাজ বা প্রাক্তন ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে বিচার চাইলো। বিচারের বদলে তারা কি পেলো? টিয়ার গ্যাস ছোড়া পেলো, জলকামানের ভিজল এবং কোথাও কোথাও লাঠির আঘাত পেল। বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত হয়ে তারা আজকে কাতরাচ্ছে এবং অনেক ছেলে মেয়েকে
এরা আবার আমি দেখেছি বা বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। তাদের একটাই গ্রেপ্তারের মূল কারণ হলো তারা কেন ন্যায্য দাবি করছে, নির্যাতিতার বিচার কেন চাইছে। রমেনবাবু, তাহলে কি এটা আগামীকাল প্রায় 12 ঘন্টার বন্ধ, মানে 6টা থেকে 6টা বন্ধ ডেকেছে বিজেপির তরফ থেকে। কি বলবেন, বন্ধ কি সাফল্য হবে? মানে বন্ধ কি ইতিমধ্যে কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বন্ধ হবে না, সবাইকে সরকারি কর্মচারীদেরকেও বলা হয়েছে অফিসে আসার জন্য। কি বলবেন? এই বিষয়টাতে আমি বলতে পারি, আজকের যে আন্দোলন এটা সম্পূর্ণরূপে ছাত্র সমাজের আন্দোলন ছিল। এইবারে একটা বিরোধী দল হিসাবে আমাদের দেশে আমাদের বর্তমানে বিজেপি আছে এটা ঠিকই, তাহলে একটা বিরোধী দল হিসাবে তার বিরোধী দলনেতা বা রাজ্য সভাপতি যারা আছে তাদেরও একটা নৈতিক দায়িত্ব অবশ্যই আছে যে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা যেখানে বিচার চাইতে গিয়ে নির্মমভাবে অত্যাচারিত হচ্ছে পুলিশের হাতে, নিগৃহীত হচ্ছে পুলিশের হাতে, অথচ বিচারের দাবিটা সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন। সুপ্রিম কোর্ট যেখানে বলছে, এখানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি পর্যন্ত বলেছে যে তার সার্ভিস ক্যারিয়ারে এই 30 বছরে এই ধরনের জঘন্য নিকৃষ্ট ঘটনা কোনোদিন তারা আশা করেনি বা শোনেনি বা দেখেনি। তাহলে সেই রকম একটা ঘটনা, যে মানে ঘৃণ্য ঘটনার বিচার যারা আজকে পথে নেমেছিল তাদের উপরে নির্মমভাবে পুলিশের অত্যাচারের জন্য বিরোধী দল যারা আছে তাদেরকে আমি মনে করি ন্যায়সঙ্গত ভাবে এরা যে বন্ধ ডেকেছে এটার মধ্যে যুক্তিকতা আছে। তাই কারণ না হলে সাধারণ মানুষের এটা একটা মনে আঘাত লাগতো যে আমরা কোন রাজ্যে বসবাস করি, আমরা বিচার চাইছি। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের প্রত্যেকেরই কারো না কারো বাড়ি ভাইয়ের মেয়ে, কারো ছেলে বা কারো ভাই বা কারো দিদি বা বোন, তারাই তো আমাদের রাস্তায় নেমেছে। তারা তো আমাদের রাজ্যের বাইরে কেউ নন। অর্থাৎ আমাদের রাজ্যের ভাই বোনেরা, আমাদের দাদা দিদিরা যারা এই রাস্তায় নেমেছেন তারা তো অন্যায় কিছু দাবি নিয়ে যাননি। তারা প্রত্যেকে চেয়েছে অভয়ার মৃত্যুর প্রকৃত তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের কঠিন থেকে কঠিনতম সাজা যাতে দেওয়া হয়, এই তো ন্যায্য দাবি। তাহলে কি ধরেই নেওয়া যায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে পথে নেমে যে কথাটা উনি মুখ ফুসকে একবার বলে ফেলেছিলেন যে নির্যাতিতার ফাঁসি চাই, তাহলে সেই কথাটাকেই কি বাস্তবে মূল্যায়ন হচ্ছে নাকি না ওইটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল বলে সেইটাকে তিনি কোনোভাবে আর মেটাতে পারছেন না এবং ছাত্র সমাজের মুখোমুখি হয়ে কোনো রকম কোনো কথার উত্তর দেওয়ার কোনো পরিস্থিতি বা কোনো উত্তর তার কাছে নেই বলে তিনি এড়িয়ে যাওয়ার জন্য এই নির্মম অত্যাচার করলেন ছাত্রছাত্রীদের ওপরে। শুধু ছাত্র নয়, আমি বলবো প্রাক্তন ছাত্রছাত্রী বা বর্তমান ছাত্রছাত্রী যারাই এই আন্দোলনে হেঁটেছে তাদের প্রত্যেকের সাথে যেভাবে পুলিশ অন্যায়ভাবে তাদের স্লোগান আটকানোর চেষ্টা করেছে, তাদেরকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে দেয়া, এই যে না দিতে দেয়া, এই যে পরিস্থিতি তৈরি করলো এটা ন্যায়সঙ্গত নয়, যুক্তিসঙ্গত নয়, সুপ্রিম কোর্টের দেওয়া অর্ডারের পরিপন্থীও বটে। আর আশা করি এই বিষয়টি সুপ্রিম কোর্টে অবশ্যই বিচারাধীন মামলার মধ্যে পড়ছে, সেখানে অবশ্যই এই প্রশ্নটা উঠবে এবং সেখানে আমাদের সর্বোচ্চ বিবেচনার মাধ্যমে নির্দেশ দিবে। অর্থাৎ বর্তমানে এই যে শাসক দল যে বন্ধ ডেকেছে, এই বন্ধটা তো অ্যাকচুয়ালি সাধারণ রাজ্যের মানুষ, আমাদের রাজ্যের সাধারণ মানুষের মনের দাবি হয়ে রাখছে। হয়তো শাসক দল না চাইলেও মানুষ মানে বাইরে বেরোতে এখন কুণ্ঠাবোধ করছে, ভয় পাচ্ছে। তাদের মধ্যে যেহেতু বিরোধী দল বলতে বিজেপি আছে, তাই বিজেপি এই যে বন্ধ দেখেছে, আমি মনে এটার মধ্যে এমন কিছু নেই। অর্থাৎ এই বন্ধ বোধ হয় সমর্থক হবে এই সার্থক বন্ধকে সরকারের ব্যাপার। এবার দেখা যাক সাধারণ মানুষ কিভাবে এটাকে সাড়া দেয়। তবে আমি সর্বোপরি এটা বলবো যে বিচারের বাণীর জন্য আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, এই বিচার না পাওয়া পর্যন্ত এই আগুন হয়তো থামবে না, জ্বলতে থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিষয়টি ভাবা উচিত এবং ছাত্রছাত্রীদের দাবি মোতাবেক ওনার পদক্ষেপ এগিয়ে নিয়ে যাওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ রমেন বাবু, এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিলেন। ধন্যবাদ। ধন্যবাদ।